ভোট আসে, নির্বাচন হয়, কিন্তু বদলায় না লক্ষ্মীপুরের ভাগ্য। 1984 সালে জেলা মর্যাদা পাওয়া এ জনপদ এখনও উন্নয়নের তালিকায় পেছনে। রেল যোগাযোগ নেই, সড়কগুলো ভাঙাচোরা, খানাখন্দে ভরা। জেলা শহরে ফুটপাত দখল করেছে অটো ও অটোরিকশা, ফলে শিক্ষার্থী ও পথচারীরা প্রতিদিনই সময় নষ্ট করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা নার্সিং কলেজের অভাব শিক্ষার সুযোগকে সীমিত করছে। জেলা সদর হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংকট দীর্ঘদিনের। স্থানীয়রা বলছেন, শরীর খারাপ হলে চিকিৎসা পাওয়ায় দায়, ছোটখাটো অসুখেও আমাদের অন্য জেলায় ছুটতে হয়। ভোটের আগে অনেক কথা বলা হয়, পরে আর কেউ মাথা ঘামায় না। কানের ডাক্তার, গলার ডাক্তার এরা নাই। এখন আমরা এইগুলা যদি অসুখ হয় এই বেড়া মতো হলে আমরা মনে করি মাছ দিন হলে ডাকা, কিন্তু ডাকা মাছ দিয়ে যাবার ওই সমতা আঙ্গ নাই। তারপরে মানে কি দিয়ে আমার নিরপক্ষই মানে ওই থান লাগে। তো এখন মনে করেন যে সরকারে আইয়োগ যদি আল্লাহ দিয়ে নি মনে করেন আগে এই সমতার ব্যাপারে কোনো করে তাহলে আংলা উপকার হইব। ধান, সুপারি, নারিকেল ও সয়াবিনের সমৃদ্ধ কৃষি অর্থনীতিও উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। কৃষক আব্দুর রব জানান, আমাদের ফসল ভালো হলেও বাজার আর যোগাযোগের অভাবে লাভ কম, কোনো পরিকল্পিত সহায়তা নেই। পয়সা কেন পাচ্ছি না, আমরা এখানে কোনো যাতায়াত নেই, বুঝিনি, রোডঘাট ঠিক নেই, কোনো বেয়ারি ফাত নাইতে পারে না, এই হিসাবে আমরা পাই না। পশ্চিমে ভয়াল মেঘনা নদী যুগের পর যুগ ধরে জনপদ গ্রাস করছে। নদী ভাঙন রোধে ৩১০০ কোটি টাকার প্রকল্প থাকলেও স্থানীয়রা অভিযোগ করছেন লুটপাট ও অব্যবস্থাপনার। প্রকল্পের মেয়াদ শেষ হলেও নদীবাঁধের কাজ থেমে আছে। নদী তীরবর্তী এক বাসিন্দা বলেন, প্রতিটি বন্যার সময় আমরা আতঙ্কে থাকি। সঠিক পরিকল্পনা থাকলে হয়তো আমাদের জীবন সহজ হতো। ভোটে যারা আসে তারা যেন আমাদের নদী ভাঙ্গার জন্য রক্ষা করতে পারে, আমরা এই জন্যই তাদের কাছে কৈফত করি। সুশাসনের জন্য নাগরিক জেলা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, লক্ষ্মীপুরের ভোট শুধু ক্ষমতার লড়াই নয়, এবার মানুষ চায় জীবনমানের প্রকৃত পরিবর্তন। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক, এ তিনটি ক্ষেত্রে জনগণ নেতৃত্বের প্রকৃত পদক্ষেপ আশা করছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাস্তব কাজ দেখাতে হবে। আগামী নির্বাচনে এখানে প্রার্থী হয়েছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, মানুষের যে প্রাণের দাবি রয়েছে লক্ষ্মীপুরের উন্নয়ন ক্ষেত্রে, এইভাবে তারা এগিয়ে আসবেন। এই হাসপাতালটা এখনো চালু হয়নি। এখানে আপনার একটা মেডিকেল কলেজের মানুষের দাবি রয়েছে, মেডিকেল কলেজ স্থাপন হবে। এখানে রাস্তাঘাটগুলোর উন্নয়ন হবে। আপনার যে 4 লেন বেগমগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত 4 লেন হওয়ার যে টেন্ডারও হয়ে গেছে, কি কারণে এটা থেমে আছে, 4 লেন সড়কটা তারা নির্মাণ করে দেবেন, তৈরি করে দেবেন। এবং আপনার এখানে নার্স ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, এগুলা জন্য তারা কাজ করবেন বলে আমরা মনে করি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন লক্ষ্মীপুরের 16,21,633 জন মানুষ। 4টি সংসদীয় আসনে হবে সরাসরি ব্যালট লড়াই। সাধারণ মানুষ বলছে, ভোটের দিন আমাদের আশা জেগে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য কি বদলাবে, এটাই বড় প্রশ্ন। লক্ষ্মীপুরবাসীর মনে প্রশ্ন একটাই, ভোটের পর কি আসলেই বদলাবে জেলার ভাগ্য, নাকি প্রতিশ্রুতির ফুলঝুরিয়ার দুর্ভোগের ফাঁকা হাতি মিলবে? ভোট আসে, সরকার বদলায়, কিন্তু লক্ষ্মীপুরের ভাগ্য থমকে থাকে। 4 দশক প্রতিশ্রুতির পর মানুষ চায় শুধু বাক্স নয়, প্রকৃত পরিবর্তন। শিক্ষা, স্বাস্থ্য, সড়কের উন্নয়ন দেখতে চায় নেতাদের কাজের প্রকৃত ফলাফল। কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর 24। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।